সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা আনতে রাজধানীতে শুরু হলো কাউন্টার ও টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল। এতে করে বন্ধ হবে যত্রতত্র যাত্রী ওঠানো, বাসে চড়তে হবে কাউন্টার থেকে। রাজধানীর উত্তরার আজমপুরে এই পদ্ধতির বাস সেবা চালু করে নগর পুলিশ প্রধান। বলেছেন, ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা থেকে উত্তরণে এটি প্রথম পদক্ষেপ। তবে বাস শ্রমিকদের নিয়োগ পদ্ধতি নিয়ে মালিকদের দ্বিমত থাকায় নগরীর রাস্তায় কতটুকু শৃঙ্খলা ফিরবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। ঢাকার সড়কে নামলেই চোখে পড়ে বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা। একটি বাস আরেকটি বাসকে গরু মহিষের মতো গুতোগুতি করে। যত্রতত্র তোলা হয় যাত্রী, আবার নামিয়েও দেয়া হয় যেখানে সেখানে। রাজধানীর এমন ভঙ্গুর ট্রাফিক পরিস্থিতি থেকে উত্তরণের প্রথম পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার থেকে মহানগরীতে চালু হলো কাউন্টার ও টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল। ঢাকার আবদুল্লাপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে গাজীপুরের যেসব বাস চলে সেগুলো এখন থেকে চলবে কাউন্টার পদ্ধতিতে। গোলাপি রঙের বাসের এসব সংখ্যা 2610টি। সকালে রাজধানীর উত্তরার আজমপুরে এই নতুন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এরপর শুরু হয় নতুন পদ্ধতিতে বাস চলাচল। এতে করে রাস্তায় যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ হওয়ার কথা রয়েছে। যাত্রীরাও খুশি নতুন এই ব্যবস্থাপনায়। আজকে চালু হলো, এখনো তো পরিপূর্ণ বলতে পারতেছি না সামনে কি হতে পারে, তো এটা পরেরটা পরে আর কি। এখন আশা করি ভালো হবে। যাত্রী দৌড়ায় ওঠে, লাফ দিয়ে ওঠে, এতে একটা দুর্ঘটনা ঘটে, তো এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না তত। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, পর্যায়ক্রমে এই পদ্ধতিতে রাজধানীর আরও কিছু রুটে বাস চলাচল শুরু হবে। এতে করে ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে। সেই সঙ্গে শ্রমিকদের দৈনিক জমার হিসাব বাদ দিয়ে মাসিক বেতনে নিয়োগ দিতে মালিক পক্ষকে তাগিদ দেন নগর পুলিশ প্রধান। ড্রাইভার, তার সাথে একজন কন্ট্রাক্টর যারা আছেন তাদেরকে আপনি স্যালারাইড করে দিবেন, নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দিবেন, আর রেভিনিউ আপনি নেবেন। আপনাদের যারা মালিক তাদের যদি লাভ কম হয় অথবা লোকসান হয় আপনাকে মানতে হবে। ডিএমপি কমিশনারের এই পরামর্শের সঙ্গে শ্রমিকরা একমত জানালেন, তবে দ্বিমত আছে মালিক পক্ষের মধ্যে। তাই এই উদ্যোগ কতটুকু কার্যকরী হবে তা নিয়ে রয়েছে সংশয়। 8 ঘন্টা ডিউটি বা এই ডিউটি হিসাব করে আমাদের যে মাসিক বেতন দেয় আমাদের জন্য ভালো হবে। যে সিস্টেমটা চালু হয়েছে বা এটা যদি আমাদের কার্যকরী হয় তাহলে আমাদের জন্য সুবিধা, মালিকদের জন্য এবং শ্রমিকদের জন্য। মাসিক বেতন দিকে শ্রমিকরা যাবে না, যাইতে চাইবে না। বেতন নিয়ে আমাদের সাথে শ্রমিকদের সাথে কোনো কনফ্লিক্ট নাই। এমন সংশয়ের পরও চলতি মাসে আরও 3টি রুটে টিকিটিং পদ্ধতি চালু করা হবে। এতে গণপরিবহন চলাকালে আরও শৃঙ্খলা ফিরবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। নিবিড় সাহা, ৭১, ঢাকা।